অবশেষে চিটিংবাজ পাকিস্তানকে বৃষ্টি বাঁচিয়ে দিল। 15ই ফেব্রুয়ারি ম্যাচে পাকিস্তান মনে প্রাণে চেয়েছিল বৃষ্টি হোক, ভারতের বিরুদ্ধে ম্যাচটা যাতে না হয়, কিন্তু সেটা হয়েছিল না। ভারত পাকিস্তানের প্যান্টটা মাঠেই খুলে দিয়েছিল, ভালোভাবেই খুলেছিল। আবার সুপার 8-এর ম্যাচে এবারে নিউজিল্যান্ডের সামনে পাকিস্তানের প্যান্টটা খুলতে চলেছিল, কিন্তু সেটা হলো না। বৃষ্টি চিটিংবাজ পাকিস্তানকে এইবারের মতো বাঁচিয়ে দিল। যেই পাকিস্তান কোনো রকম নেংড়ে নেংড়ে সুপার 8-এ উঠেছিল, তাদের প্রথম ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে কলম্বোতে। টসও পর্যন্ত হয়ে গেছিল, আর টসে জিতে চিটিংবাজ পাকিস্তান ব্যাটিং করার ডিসিশনটা নিয়েও ফেলেছিল এবং তারা অলরেডি 100 রানের মধ্যে অল আউট হওয়ার প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু এই নিউজিল্যান্ড দলটার কিন্তু কপাল সত্যিই খারাপ, কারণ বৃষ্টি এসে সমস্ত প্ল্যান ভেস্তে দিল এবং শেষ পর্যন্ত খেলাটা পরিত্যক্ত বলে ঘোষণা হলো। পাকিস্তান ব্যাটিং করতে নামতে পারলো না, আর বৃষ্টির জন্য পুরো খেলাটাই পরিত্যক্ত ঘোষণা হলো। যেখানে পাকিস্তানের হেরে ভূত হয়ে একটা 0 পয়েন্ট পাওয়ার কথা ছিল, আর নিউজিল্যান্ডের পাকিস্তানকে হারিয়ে 2 পয়েন্ট পুরোপুরিভাবে নিশ্চিত ছিল, সেটা হলো না। খেলা না হওয়ার কারণে পয়েন্টটা দুই দলের মধ্যে ভাগাভাগি হয়ে গেল। পাকিস্তান 1 পয়েন্ট পেয়ে যেখানে আনন্দ করছে, সেখানে নিউজিল্যান্ডকে মাত্র 1 পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হলো। আর গরিব পাকিস্তানিদের কিং কোহলি বাবরু আজম পেল 1 প্লেট স্যালাড আর 1 কাপ চা। যাই হোক, চিটিংবাজ পাকিস্তান এভাবে যে পয়েন্ট পেয়ে যাচ্ছে, এটা কিন্তু সত্যিকারের হতাশার বিষয়। এই চিটিংবাজ পাকিস্তানিদের অকাদ হলো, এরা বড় বড় টিমের বিরুদ্ধে খেলতে নামবে, নাকানি চোবানি খেয়ে ঘর যাবে, উদুম কেলানি খাবে, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না। এই জন্য আমরা তো সত্যিকারের একটু হতাশ। সুপার 8-এর মতো ইম্পর্টেন্ট ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে সেটা আমাদের মতো ক্রিকেট ফ্যানদের জন্য খুবই একটা কিন্তু দুঃখের বিষয়। যাই হোক, আজকের কিন্তু দুটো মেগা ম্যাচ আছে সুপার 8-এর। প্রথম ম্যাচটা হলো ইংল্যান্ড আর শ্রীলঙ্কার মধ্যে। ম্যাচ শুরু হবে বিকেলবেলা 3টের সময়। আর দ্বিতীয় যে ম্যাচটা হতে চলেছে, সেটা হলো মেগা ম্যাচ। আমাদের টিম ইন্ডিয়া নামতে চলেছে শক্তিশালী সাউথ আফ্রিকার বিরুদ্ধে, আর ওই ম্যাচটা শুরু হবে সন্ধে 7টার সময়। প্রথম ম্যাচ ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা, কে জিতবে কমেন্টে জানাবে। আর দ্বিতীয় ম্যাচ ভারত ভার্সেস সাউথ আফ্রিকা, কে জিতবে? টিম ইন্ডিয়া কি ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো সাউথ আফ্রিকাকে আবার হারাতে পারবে? তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।